আমার মসজিদ হলো টিনের ঘর, কি এর ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। আমি যে জমা পড়াই এটা মোটামুটি সকলে জানা লাইছে বাংলাদেশ। আবার আমরা কাছে যে ইন্ডিয়া তো হেতারও কেমন জানি বুঝুরিয়া চট করে এই তারা ইন্ডিয়ার থেকে কেন জানি চট করে ভিতরে ঢুকে দেখিয়া আয়াসেরা আমরা মসজিদ এই লোক জাগা হয় না। আমরা নিয়মিত মুসল্লি যাওয়ানোর আগে মসজিদ পুরা ভরপুর। তখন আমরা যারা নিয়মিত তারা কি করে বালুয়ে সালুয়ে মেঘে সেগে বিজ্জা। আমিও তো জায়গা পাইলাম না, হইল জায়গা পাই ইমাম দেখছে তাহলে আমার কোনো ভিতরে জায়গা দিল না হইল তারা। তো যাই হোক, আল্লাহর কাছে নিয়ত করলাম যে একটা সুন্দর কইরা, খেয়াল করেন, দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ইতিহাস করে দেয় আল্লাহ যদি বাঁচাই রাখে। নিয়ত করলাম বড় করে একটা মসজিদ করাম। ইঞ্জিনিয়ার দেখাইলাম 10 জন। কয়জন? 10 জনটা দেখাইয়া বললাম, ও আমরা একটা মসজিদ করাম, তোমরা একটা ডিজাইন করো বড় কইরা। এইখান ডিজাইন করে লই আইছে, আর একটা ভিউ দাঁড় করাইছে। আমার হুজুর এই দেখা যায়, হুজুর একটু বড়ই। আমি কই কীরকম বড়? কয় হুজুর কীরকম বড় কইতাম পারতাম না, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি চিন্তা করছি আপনারা মুরব্বীরা কয়েকটা হাইয়েস্ট লইয়া আপনারা যাইবেন। একদিন গিয়ে জমা ফুট আছে, একটা ডাইল ভাত খাইয়া আমার মসজিদ মার হাবা কন্যা দিয়ে মসজিদটা লেগে দোয়া টোয়া করে দিয়েবেন, দরকার আছে। কয় হাজার লোক না রে? 6000 লোক হুন্না। আমি শীতকাল আছি, শরীরটা দেখি কীরকম গামতে আছে একটু। পরে আমি কইলাম, ভাই এটা কত লাগবো মসজিদ করতে? এটা 6000 লোক যে 15 কোটিতে। কয় কোটি? যেমনি কইছি আমি মনে করছি 1500। এটা আটকা কইয়া লাগছে যে 15 কোটি। আমি ডরাইছি। আমি যে গেলাম কিতা কইলা? কয় 15 কোটি। ওকে সত্য, আপনারা তো কাছের মানুষ। আমার শরীরে আমার একটা গাম দিচ্ছে শীতের ভিতরে। আমি মনে করছি হার্টবিটটা কি আর আইবনি জানি ফিরা। আমি কই তোরা রে বেড়া মসজিদ করতাম, কইছি দিকে তোরা আমার এমনি ডর দেখাইবি? তোরা কি কারবার করছো? আমি যে অ্যাক্সিডেন্ট করোনার মতো হয়েছে 15 কোটিতে আমি ফাইম, খুব গরিব মানুষ। এখানে আইসা কথা যে একটা নিয়ত করেন। আমি গাড়ি নিয়ত করাম, কি দিয়ে নিয়ত করাম হেঁটে তো নাই, এখানে নিয়ত করবো না। কোথাও একটা সাহস করে নিয়ত করেন। তাই আমি একটা নিয়ত করলাম, আল্লাহ বাস আমার কয় বছর, 33-32 বছর তো ওয়াজে করে লাইলাম। যা সকালবেলা আল্লাহ তারা এখানে জন আইকালাইছে, গাড়াগাড়ি যাইতাম না আল্লাহর ঘর মসজিদ। আল্লাহ 1 বছরে মুস্তাক ফয়েজি মাহফিল কইরা আমি যত টাকা পাবো পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। তেহা জমান শুরু করলাম। জমাইতে বছর পুরো হইছে। গন্যা দেখি 25 লাখ হইছে। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখে একতলার ছাদের ডালাই হইছে। ছাদের ডালাইয়ের দিন আমার 15 কোটি কইয়া নামাইছে না। ছাদের ডালাই দিন ইঞ্জিনিয়ারে আমার রাগ দিয়া কোনাত নিছে, নিয়ে আসে হুজুর কান্দাত থাইয়ান। আমি কই কি তারা হালাই দিব নাকি ঠেলা দিয়া? কান্দাত নিতেছে দি দিয়া সেরা হুজুর কানে কানে হুজুর ওই যে 15 কোটি কইতাম যে ওই তো না 30। কয় কোটি? মাইরালা দাদা 15 কোটিও সহ্য করে। আর এই তোরা যাই অসভ্য ফানে 71 দাদা 30 কোটিটা আমি কইছা হুজুর যেমনি এইটা হয়েছে হেমনো গেলাম মালয়েশিয়া। মালয়েশিয়া গেলাম। পরে রাইতের 12টার সময় রাস্তা দিয়ে, এখনও তো দিন রাত নাই, কোনো চুরি ডাহাতির ভয় নাই। দিয়ালা এই কথা কই না নাই। তো এই মালয়েশিয়া যখন গেলাম পরে আমি রাইতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি। দিনও টাইম ফেনা মাইসে সিগনালায় রাইতের বেলা আটতে আসি। ফতফাত করে আমরা দেশের ফলাফাইন কাম করে বাসার যাইতে আছে। ফতফাত করে আমার কাছে কোনো ইচ্ছা যাইতে লইয়া ফিরাছে যা আবার দৌড় দিয়ে উমা হুজুরে দি। হ্যাঁ হুজুরে কি কারবার কি? হুজুর মসজিদের লেগে কয়টা টেহা রাখছিলাম, এই পকেটতে বার করে। আরে এটি দিনে খাই না, কত কষ্ট করি না ফলাফাইন। এই তান্ডি টেহা দিছে। এক লোকে ফাইয়া লাইলাম 15 লক্ষ টেহা। মার হাবা কয়না দো। গেলাম সৌদি আরব, গেলাম ওমান, ইন্ডিয়া, কত জায়গাতে যে বিকাশে, নগদে, রকেটে, কত জায়গাতে হগিন নিবেদি টেহা, রিক্সাওয়ালার টেহা, রাইতের 2:30টার সময় সিএনজি দাঁড় করাইয়া টেহা, কত জাতের টেহা যে আমি পাইছি। এই পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 4 কোটি টাকা। একতলার ছাদ হইছে। কয় কোটি? আমি দিছি 25 লাখ। তাহলে 3 কোটি 75 লাখ আইলো করতে, আমি নিজেও জানি না করতে আইছি। ওই সবাই মিল্লা যে দিছে, মাস কোটি টাকা
মানুষ দিতেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। 2 টিহাও আমার হাতও দিছে একজনে, হুজুর গরিব মানুষ 2 টিহা দেওয়ান যাবনি। আমি দেওয়ান যাবনি কিতা দিয়া সেটা আরো 2 টিহা দেওয়ান থাকলে লই আইও লোক দেওয়ান যাবনি জিজ্ঞেস হয়েছে। মার হাবা কোন না কেন? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে আমার হাতটা পাতি নাই। কেউ বলতে পারবে না যে আমি মানুষের হাত ফাইত্যা টেহা লইয়া চলছি। যথেষ্ট আল্লাহ দিছে, আর কত, আর কি দিতে সারে? দিতে দিতে আল্লাহ কই নিছে। এই মুস্তাক ফৈজি কত হুজুর কত সিফাত ফুরা রইছে, বাংলা ভাষায় কথা কয়, আর মুস্তাক ফৈজি নাম শুনছে না এরকম মানুষ কি বাংলাদেশে আসেনি, ইন্ডিয়া কি আসেনি? মার হাবা বলো না কেন? নাম একবার শুনুন লাগবে, ও শুনবো না শুনলে না আমিন কনা। আর এইটা না শুনলে মুরব্বী তো শুনছে। হ্যাঁ এটাই কইতাম, হ্যাঁ এটাই, হ্যাঁ মার হাবা বলো। এখন আমার এই মসজিদরা আমি সাধুটা মেম্বার সাহেব এই যে 2টা 2:30টার সময় যাই মাহফিল শেষ করে মাঝে মাঝে আকাশের দিকে চাই, কান্দাই এখন খাইতাম যাই, খাইতাম পারে ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদের। কালকেও আমি মাহফিল শেষ করে, আমার ঢাকা মাহফিল ছিল কালকে, শেষ করে কুমিল নাগাইশ যখন পড়ছি আমার বেজে গেছে 2:45। এই 2:45টার সময় আমি গিয়ে সাধু উঠছি মসজিদরার, ওইটা সেটা আমার কান্দাইয়া পড়ছে। জ্যোৎস্না ছিল, মৃদুমন্দ বাতাস, আমার গাল বাইয়া টপ টপ করে পানি পড়তাস। আমি আল্লাহরে কইছি, আল্লাহ আমি তো থাকবো না সারা জীবন, একদিন তো মরেই যাব, তবে আমার একটা দরখাস্ত আছে মাওলা, এই মসজিদের কাজটা শেষ না করাইয়া তুমি আমারে মাইরো না, কারণ আমার ফুতাইতে এত মাইসে চিনে না, মসজিদরা কে করবে আল্লাহ, তুমি আমার ইদ্দুর হায়াত দাও যেন মসজিদের কাজটা শেষ করতে পারি। আমি কান্দি, দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি, কারণ আমি শুনছি, হাদিস পাইছি নিজে, আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। ও আমরা যেই গুনাহ করি, জান্নাতে ঘর বানায় কি দিয়া জান্নাতে ঘর বানায়? কিন্তু মসজিদরার উসিলায় আল্লাহ যদি জান্নাতে একটা ঘর বানাই দেয়, আমার মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, চিকিৎসা হবে শরীরের, আর মসজিদে চিকিৎসা হবে মনের, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি কখনো কারো কাছে হাত বাড়াই নাই, কিন্তু এখন আমি একটা লোক দেখলেও আমার মসজিদরার কথা কই। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা, একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমিও গর্বিত সদস্য হতে চাই মসজিদের, ইনশাআল্লাহ হুজুর আমি 50,000 টাকা দিয়ে দিলাম, আমি 20,000 টাকা দেব, আমি 10,000 টাকা দেব, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আচ্ছা আসেন, কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ এখন পারবো না, মেম্বার সাহেবের কাছে দিলে, অথবা মাওলানা সাইফুল ভাইয়ের কাছে দিলে, মাওলানা তাজুল ইসলাম ভাই, ওনার কাছে দিলে টাকাটা আমার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওনার কাছে দিলে আমানতদারির সাথে উনি পৌঁছে দেবেন। কেউ আছেন যে হুজুর এখন পারবো না, পরে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, অথবা 10,000 টাকা দিয়ে দেবো। হুজুর ইনশাল্লাহ নগদ আমি 5,000 টাকা দিলাম, সোনার গায়ের সোনার মানুষ, আমি আপনাদের কাছে হাতটা বাড়াইছি আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার মেম্বার সাহেব বড় ভালো মানুষ, লোকটার আমার পছন্দ হয়েছে, আমার মেম্বার ভাই, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবে। মার হাবা বলবেন না? আপনার কেউ উঠেন না, এখন আমরা দোয়া করে দেব, 2-1 মিনিট সময় আমারে দেন মসজিদের জন্য, তওবা করব, দোয়া করব। একজন লোক উঠেন না, আমার জন্য আমি চাই না কখনো, আল্লাহ লাগবেও না ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মেম্বার সাহেব যদি 5,000 দেয়, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, এমন কেউ নাই? আর আমাদের কোনো ভাই নাই? কি নাম? এই কেশিয়ার সাহেব, আপনি একটু এটা ফলো করেন, এই জনাব আবুল হোসেন ভাই, উনিও দেবেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরিফুল ইসলাম খুকন ভাই, উনি কত? 5,000। খুকন ভাই, আরিফুল ইসলাম খুকন ভাই, উনি দেবেন 5,000। আর কেউ আছেন? আর কেউ আছেন? নগদ 1,000 2,000 করে, মাশাআল্লাহ। আমার এক ভাই বলার আগে রাসেল ভাই 500 টাকা নগদ দিয়েছেন। এখানে কে দিলেন? হ্যাঁ, দিলবর ভাই, উনি দিলেন আবার 500 টাকা। 1,000 2,000 টাকা কেউ টাকা মনে করে, মনেও থাকবে না। মাশাআল্লাহ। কি নাম? মিজান ভাই, আলেম মানুষ। আরে হুজুররা বেতন পায় কয়টা, কিন্তু আল্লাহরে ডরাই বেশি। সুবহানাল্লাহ কইতেন না? আমার মিজান ভাই সুন্দর চেহারার অধিকারী। মিজান ভাই নগদ 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। এই প্যান্ডেলটার ভিতরে আপনার কি গরিব মানুষ 5,000 টাকা নগদ দেওয়ার মতো একটা লোকও নাই, 1,000 2,000 দেওয়ার মতো নাই? আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। আল্লাহর ঘর মসজিদ। ভাই এই যুবকেরা, এটা একটা কাজ করলা তোমরা, পারলে দেবা, না পারলে ক্ষতি করতেছো কেন মাহফিলের? হ্যাঁ জি মার্শাল্লাহ। আমার আরেক ভাই, কি নাম? রমজান। রমজান একটু দেরি হইব, আরো 2-8 মাসের মতো দেরি হইব, 3-4 মাসের ইয়ে আছে, গ্যাপ আছে। রমজানে দিছে ইনশাল্লাহ 500 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মার্শাল্লাহ মার্শাল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। 500-1000 টাকা দেওয়ার মতো এত বিশাল একটা মসজিদ হবে। ওই যে আমার আরেক ভাই দিছেন 1000 টাকা। কি নাম ভাইয়ার? মোহাম্মদ কবির হোসেন। উনি দিছেন 1000 টাকা। উঠেন না কেউ, একজন উঠেন না। আবার আপনাদের কাছে লোকজন আসবে, যারা টাকা দিতে চান যদি মনে করেন আসবেন, আসেন। লম্বা সময় না, 2-1 মিনিটের ভিতরে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার আরেক ভাই, হ্যাঁ হ্যাঁ কি নাম? ও শফিক ভাই, আমাদের কেশিয়ার না? জাহাঙ্গীর ভাই 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ কি নাম? অ্যাডভোকেট সুমন। উনি দিছেন অনেক টাকা দিই, 1-2-3,000 টাকা। মারহাবা বলবেন না? এই যে কালো গেঞ্জি, এই কালো গেঞ্জি, এই বসো। হ্যাঁ মেহেদি ভাই, উনি দিচ্ছেন 2,000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। মসজিদে 2টা টাকা উঠতেছে, তোমরা যদি উঠা পরিবেশটা নষ্ট করো তো দুষ্টাইব কি যে হুজুরের মসজিদের টাকা তুলতে গিয়া মাহফিলটা ভেঙে গেছে। তাহলে কি সুন্দর হইলো নাকি? বদনামটা তো আমার উপরেই দিলা। মাশাআল্লাহ। আরেক ভাই দিলেন 200 টাকা। সুহেল ভাই দিছে 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। দেন কি নাম? মিজান ভাই, উনি দিচ্ছেন 500 টাকা। জি, আমরা সবাই মিলে নামাজের মতো করে বসেন। আমরা এখন তওবা করবো ইনশাআল্লাহ। অনেক দিচ্ছেন আলহামদুলিল্লাহ, আরও যারা দিতে চান দিবেন। আমার মাশাআল্লাহ কি নাম? মহসিন, নগদ দিয়েছে 1000 টাকা। বাবা নাই। এই আমার ছেলেরা আসতেছে, আপনারা একজন লোক দয়া করে খালি যাইয়েন না। আপনি 10টা টাকা দিয়েন, 2টা টাকা দিয়েন, তারপর আপনি খালি যাইবেন। আমার অনুরোধ, ওই পিছন দিক দিয়ে 2-1 যাও। মাশাআল্লাহ কি নাম? ইউসুফ। হ্যাঁ 5000। এই লেখেন শফিক ভাই, ইউসুফ নীলকান্দা 5000 টাকা দেবে ইনশাল্লাহ। এখন 100 টাকা। আমার ছেলেরা আসতেছে, আপনি দেন না? 10টা টাকা নাই পকেটে মুরব্বী, 10 টাকা নাই। আল্লাহ দেবে, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। এই ছোট্ট সোনামণিরা থেকে শুরু করে একজনও বাকি যাইও না। 10টা টাকা দিও, 2টা টাকা দিও, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। ইউসুফ দিবে 1000। হ্যাঁ কি নাম আপনার? সোহাগ। তার আম্মার নামে দোয়া চায়, 1000 টাকা দিয়েছে। আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আরেক ভাই 100 টাকা। 10টা 20টা টাকা দিলে আপনি মরে যাবেন না। আল্লাহর ঘর মসজিদে লাগবে, যথেষ্ট। আল্লাহ ঢাইলা দেবে। মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ যেন কবুল করে। আপনারা যে যা পারেন সবাই শরীক থাকেন। আমরা একজন লোকও, আমার একটা আবদার ছিল যে একজনও খালি যায় না, 2 টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন। তাও বলতে পারবেন আমি দিছি। একবারে না দেওয়ার চাইতে ভালো। আসুন আমরা সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
সৈয়দানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আর কোনো কথা আছে? মাশাআল্লাহ। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা আর গুনাহ করব না জীবনে, আমরা আর গুনাহ করব না। আল্লাহ তাআলা, আমি জানি না কারাম বানাই, আমি জানি না কারাম বানাই। আব্বা আম্মা যাদের অন্ধকার কবরে, আব্বার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। আল্লাহ, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। ইয়া রাব্বাল আলামিন, সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আগামীকালকে ওই মাহফিলটা হবে আমার অত্যন্ত কাছের মানুষ আরিফ বিন হাবিব, এই বাংলাদেশের অন্যতম একজন আলোচক। কবুল আর মঞ্জুর করে নাও, আমাদের সবাইকে আসার তৌফিক দান করে দাও। ইন্তজাম বিল হাওয়াই গালা থেকে হেফাজত করে রাখো ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি কোনোদিন আসি নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। আ মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতে উঠাই দিলাম করে চেয়েছি, লাইট দিল। ও মাওলা সামিয়ানা আল্লাহ, এই সুন্দর করে এই বিছানার ব্যবস্থা দিল, পোস্টার দিল। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ তাআলা ব্যানার দেবে নিয়ত করলো, মাইকের খরচ দিল, সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। ওলামায়ে কেরামের খাবারের জন্যে অ্যাডভোকেট সাহেব 10,000 টাকা দেবে নিয়ত করেছে। আয় আল্লাহ তাআলা তার বংশধর যারা কবরে, কবরগুলারে জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। আমার মা বোনেরা ঘরের কোনায় যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার এই বাংলাদেশকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। দেশের মানুষের জন্য যারা জীবন দিল, ও মাওলা রব্বে করিম, তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও।